গতদিন আমরা কম্বিনেশনাল লজিক সম্পর্কে পড়তেছিলাম। কম্বিনেশনাল লজিক হচ্ছে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক সার্কিটে ইনপুট কম্বিনেশনের উপর ভিত্তি করে আউটপুটটা দেওয়া হয়, আউটপুটটা পাওয়া যায়, সেগুলোকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলা হয়। কম্বিনেশনাল সার্কিটের উদাহরণস্বরূপ অ্যাডার্স আছে, হাফ অ্যাডার্স, ফুল অ্যাডার্স। হাফ অ্যাডার হচ্ছে 2 বিটের যোগফল। দুইটা ইন্ডিভিজুয়াল বিটকে যদি যোগ করি তাহলে তাদের আউটপুটটা কীরকম পেতে পারি সেটা যে সার্কিট থেকে পাবো ওটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। আর হাফ অ্যাডার থেকে ফুল সামেশন পাওয়া যায় না। ফুল সামেশন পেতে হলে আমাদেরকে ক্যারিও যোগ করতে পারতে হয়, সেই হিসাবে 3 বিটের যোগ লাগে মিনিমাম, 2টা বিট সাথে একটা ক্যারি। এভাবে করে যদি আমরা যোগ করি তাহলে যোগটা সম্পূর্ণ যোগ হয়, সেই জন্য এটাকে ফুল অ্যাডার বলা হয়। ফুল অ্যাডারের আউটপুটও আমরা দেখছি যে 3টা বিটকে যোগ করলে ম্যাক্সিমাম 2টা বিট আসে, সেই হিসাবে সি আর এস, ক্যারি এবং সাম 2টা আউটপুট আমরা এখানে অ্যানালাইসিস করছিলাম। এরপর সেখান থেকে লজিক সার্কিট এখান পর্যন্ত হচ্ছে আমাদের ফুল অ্যাডার সার্কিট। কিন্তু এই সার্কিটটা অনেক বড়, এটাকে ইচ্ছা করলে আমরা ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে এক্সরে যদি নিয়ে আসি তাহলে আমাদের এই এক্সরের সার্কিটটা হয় এই 2টা এক্সর নিয়ে এস। আর সিকে যদি একটু মডিফাই করে এখানে একটা টার্ম এক্স এক্সর ওয়াইটা আমরা সিতে কমন নিয়ে আসছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা গেট কমে যায়। এখানে আমরা এক্স এক্সর ওয়াইটাকে ইউজ করে জেড আর এক্স ওয়াইকে ইউজ করে একটা অর গেটের মাধ্যমে সিকে দেখাতে পারি। তো এই সার্কিটটা আবার 2টা হাফ অ্যাডার একটা অর গেটের সমন্বয়ে গঠিত, এরকম করে অনেক সময় কোশ্চেন আসে, এটা তোমাদেরকে বলছিলাম আর কি। আজকে আমাদের সাবট্রাক্টর। তো সাবট্রাক্টরে কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথমত সাবট্রাক্টর এখানে ফুল দেওয়া নাই, এখানে যেরকম লজিক সার্কিট পর্যন্ত দেওয়া আছে সাবট্রাক্টরের লজিক সার্কিট পর্যন্ত এখানে আমি দিই নাই। তোমরা এটা পাবা, ইন্টারনেটে খুঁজলেও পাবা, বইতেও আছে। এটা জাস্ট ফুল অ্যাডারে যেরকম আমরা এখানে ট্রুথ টেবল পাওয়ার পর সিম্পলিফিকেশন, এরপরে লজিক ইকুয়েশন লজিক ডায়াগ্রামে গেছি, এখানেও একই রকম কাজ করব, সেই জন্য বাকি অংশটা দেওয়া নাই। ট্রুথ টেবলটা কীভাবে ডেভেলপ হয় সেটা শুধু এখানে দেখানো আছে। তাহলে 782 আর 531 এই 2টা সংখ্যা যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে কিরকম হবে? তাহলে 2 থেকে 1 গেলে 1, 8 থেকে 3 গেলে 5, 7 থেকে 5 গেলে 2। তাহলে 2 বিটের বিয়োগফল, 2 থেকে 1 গেলে 1, 8 থেকে 3 গেলে 5, 7 থেকে 5 গেলে 2। এভাবে করে আমরা বিয়োগ করি। এখানেও আমাদের এরকম 2টা বিট ডিজিটালে দেওয়া আছে, যেটা আমরা x মাইনাস ওয়াই হিসেবে খেয়াল করব। তাহলে 0 থেকে 0 গেলে 0 স্যার। ঠিক আছে। বি কি জিনিস পরে বলবো। ডি হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ এই 0 আর 0 ডিফারেন্স 0। এখন 0 থেকে 1 যায় না, এই 0 থেকে যদি 1 না যায় এখানে মনে মনে কি নিতে হবে? 1 নিতে হবে। 1 নিলে 2, 2 থেকে 1 গেলে কত? 1 স্যার। 1, তাহলে ডিফারেন্স 1। আর এই যে একটা ধান নিলাম, এটা হচ্ছে আমাদের বড় 1। বুঝা গেছে ব্যাপারটা? সেজন্য এখানে আমরা একটা বি একটা ডি লিখছি। বি হচ্ছে আমাদের ডি হচ্ছে ডিফারেন্স, বি হচ্ছে বড়। এখানে 0 থেকে 1 যায় না, তাহলে 1 বড় করতে হচ্ছে, তাহলে এখানে 1 আসবে বড়। আর 2 থেকে 1 গেলে 1, ডিফারেন্স 1। 1 থেকে 0 গেলে 1, তাহলে বড় নাই, ডিফারেন্স 1। 1 থেকে 1 গেলে 0, তাহলে বড় 0, ডিফারেন্সও 0। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবল। তাহলে বি এর জন্য ইকুয়েশন হচ্ছে x প্রাইম y হচ্ছে বি এর ইকুয়েশন, আর ডি এর ইকুয়েশন হচ্ছে x প্রাইম y প্লাস xy প্রাইম।
এভাবে করে আমরা লজিক ডায়াগ্রাম এরপরে আঁকতে পারবো। এটা হচ্ছে আমাদের হাফ সাবট্রাক্টর। তাহলে ফুল সাবট্রাক্টর কিভাবে কাজ করবে? ফুল সাবট্রাক্টরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এরকম আমরা চিন্তা করব। কেন মাইনাস ওয়াই মাইনাস জেড হচ্ছে? ধরা 756 বিয়োগ 298। এখন দেখো এই যে 6 থেকে 8 যায় না, 6 থেকে 8 যায় না, তাহলে এখানে একটা 1 নিতে হবে, 16 বানাইতে হবে, ঠিক আছে না? 16 থেকে 8 গেলে কত? 8। এই যে একটা নিলাম বড়, এটাকে এখন কি করব? এই 9 এর সাথে যোগ হবে না এটা? দেখো ভালো করে, 16 থেকে 8 গেলে 8, তাহলে এখানে 6 এর সাথে যে একটা নিলাম এটার নিচে যোগ করতে হবে 10। 15 থেকে 10 গেলে 5, এখানে যে একটা 1 নিলাম এটা নিচে যোগ করব 3। 7 থেকে 3 গেলে 4, এভাবেই তো। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে জি স্যার। উপরে যে একটা আমরা বড় করতেছি, এটা এই উপরের x এর সাথে যোগ হচ্ছে না, এটা y এর সাথে যোগ হচ্ছে। মানে অন্যভাবে যদি বলতে চাই, আমরা এভাবে বলতে পারি, এই 16 থেকে 8 গেলে 8, এই একটা 9 এর সাথে যোগ হবে, তাহলে এই একটা 9 বরাবর, হ্যাঁ। আর 15 থেকে 10, 15 থেকে 9 গেলে 6, 6 থেকে 1 গেলে 5, তাহলে এই একটা এখানে 2 বরাবর। এটা অ্যারো দিলে তো যায় না, এদিকে একটা 0 দিই, তাহলে এদিকে একটু কমবে। যাই হোক, তাহলে এই 7 থেকে 2 1 3, 7 থেকে 3 গেলে 4, অর্থাৎ এই 1 যেটা, এটা অ্যাকচুয়ালি এই উপরে 7 থেকে বিয়োগ হচ্ছে। তো সেই হিসাব যদি আমরা করি, তাহলে আমাদের এখানে x থেকে y বিয়োগ তো যাবেই, সাথে যদি কোনো বড় থাকে প্রিভিয়াস বড়, সেটাও আমাদেরকে বিয়োগ দিতে হবে। সেই জন্য এখানের ইকুয়েশন হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস জেড। আর ওয়াই জেডকে যদি আমরা একসাথে চিন্তা করি, তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড, মানে বড়টা y এর সাথে যোগ হয়ে x থেকে বিয়োগ হবে। এভাবে করে আমরা চিন্তা করতে পারি। তাহলে এখানে আমরা কিভাবে করব? তাহলে 0 থেকে 0 গেলে 0, 0 গেলে 0, তাহলে 0 0, 0 থেকে 0 গেলে 0, বা এখানে যদি এরকম চিন্তা করি 1 আর 0 1, 0 থেকে 1 যায় না, তাহলে এখানে আমরা 1 বড় করতে হবে। আর এখানে যদি 1 বড় করি, 2 এর থেকে 1 গেলে 1 1। বুঝে গেছে ব্যাপারটা? 0 থেকে এই 0 আর 1 যদি যোগ করি 1 হয়, তাহলে 0 থেকে 1 যায় না, 2 এর থেকে 1 গেলে 1, আর 1 বড় করছি সেজন্য বড়। একই রকম এখানেও 0 থেকে 1 যায় না, তাহলে 1 বড়, 2 এর থেকে 1 গেলে 1, ডিফারেন্স। এখানে 1 1 এ 2, এখানে y আর z 1 1 এ 2, তাহলে 0 থেকে 2 যাচ্ছে না, এখানে 1 নিলে 2 হয়, 2 থেকে 2 গেলে 0, তাহলে 1 বড় করলাম, আর ডিফারেন্স হচ্ছে 0। বোঝা গেছে ব্যাপারটা? ডিফারেন্স হচ্ছে 0। বুঝা গেছে? আর হাফ সাবট্রাক্টরে স্যার 1 0 এর মানটা 1 1 হবে না স্যার? কোনটা? হাফ সাবট্রাক্টরে 1 0 এর মানটা 1 এর থেকে 0 গেলে ডিফারেন্স 1, বড় 0। এখানে তো 1 ধার নিতে হচ্ছে না, তাহলে বড় নাই। আর 1 এর থেকে 0 গেলে 1। জি স্যার, বুঝছি স্যার। তাহলে 1 এর থেকে 0 থেকে 2 যায় না, তাহলে 1 বড় করলাম, এই 1 বড়, 2 এর থেকে 2 গেলে 0। এটা কিন্তু 3 না, কারণ 1 আর 1 যোগ হচ্ছে, y আর z হচ্ছে যোগ হবে। বুঝা গেছে? তাহলে এই 1 এ 1 এ 2, আর এখানে যদি 1 বড় করি, 2 এর থেকে 2 গেলে 0, আর 1 বড় করছি আমরা। 1 এর থেকে 0 গেলে ডিফারেন্স 1, বড় 0।
একের থেকে শূন্য গেলে এক, মানে একের থেকে এক গেলে শূন্য, তাহলে বড় জিরো ডিফারেন্স জিরো। একের থেকে এক গেলে শূন্য, তাহলে বড় জিরো ডিফারেন্স জিরো। একের থেকে দুই যায় না, ঠিক আছে না? একের থেকে দুই যায় না, তাহলে এখানে এক বড় করব, তাহলে 3 হয়। 3-এর থেকে 2 গেলে 1, তাহলে বড় 1 ডিফারেন্স 1। বুঝা গেছে ব্যাপারটা? এভাবে করে আমরা সাবটেক্টরের ফুল সাবটেক্টরের ট্রুথ টেবলটা জেনারেট করতে পারি। এরপর এগুলাকে এখন কার্নফ ম্যাপ করব, কার্নফ ম্যাপ করে ইকুয়েশন আনবো, দেখি কি আসে। এরপর আমরা ডিফারেন্সের কার্নফ ম্যাপ করব, যা আসে ওখান থেকে আমরা লজিক ডায়াগ্রাম আঁকবো। এটা তোমরা সেলফ করবা, ইন্টারনেট থেকে হেল্প নিতে পারো, ইন্টারনেটে তো এগুলো সলভ করা দেওয়াই থাকে। বইয়ের মধ্যে মনে হয় পুরো সলভ করা দেওয়া নাই, কিছু কিছু লেখা আছে যে এভাবে এভাবে এটা এরকম হবে, ফুল অ্যাডারের মতন হবে, একটা বা একটু ডিফারেন্ট হবে, এই ধরনের কিছু কথাবার্তা লেখা আছে। একটু পড়ালেখা করলে তোমরা বই থেকে এটা দেখতে পারবা। ঠিক আছে, এটা তাহলে তোমাদের নিজেরা করে নিবা। হাফ সাবট্রাক্টর ফুল সাবট্রাক্টর, হাফ সাবট্রাক্টর ফুল সাবট্রাক্টর যেহেতু করে দেওয়া নাই সেজন্য এগুলো বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? এজন্য খেয়াল রাখবা একটু, এগুলো এগুলো করে ফেলবা বাসায়। এই চ্যাপ্টারের সবচেয়ে বড় টপিক হচ্ছে আমাদের এই কোড কনভার্টার, কোড কনভার্সন, ঠিক আছে? কোড কনভার্সন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেনটার মার্কস অনেক সময় 5, 6 এভাবে করে থাকে। যেহেতু তোমাদের 21-এ এখন পরীক্ষা, এটার 21-এ হলে তো 7 করে থাকে, 7 করে থাকলে এটার মধ্যে অন্তত আমার মনে হয় 5 মার্কস থাকবে, 4 থেকে 5 মার্কস থাকবে এই কোশ্চেনটাতে, ঠিক আছে? যেহেতু স্কেলিং হয়ে যায় মার্কসগুলা। এখন এই কোশ্চেনটা আনসার করতে গিয়ে সবাই একটু ঝামেলায় পড়ে যায়। ঝামেলায় কেন পড়ে? এই কোশ্চেনটায় ঝামেলা পড়ার কারণ হচ্ছে এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে যেটা বিসিডি টু এক্সএস3 কোড কনভার্টার। আমরা যদি একটু কোডের দিকে চলে যাই, এটা ছিল আমাদের কোডের পড়ালেখা, এটা ছিল আমাদের কোডের পড়ালেখা। কোডের পড়ালেখা কীরকম ছিল? যে ডেসিমালের যে ডিজিটগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন রকম কোডে এক্সপ্রেস করতে পারি। সে এক্সপ্রেশনের কোডগুলো আমরা দেখছি বিভিন্ন রকম। এক নম্বর হচ্ছে বিসিডি। এই বিসিডি আর ডেসিমালের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ আমরা যখনই ডিজিটাল ইলেকট্রনিক্সে ডেসিমাল নিয়ে কাজ করতে চাইব তখন এটার বাইনারি রূপ বিসিডি হবে, অর্থাৎ বিসিডি নিয়ে কাজ করা মানে ডেসিমাল নিয়ে কাজ করা। তাহলে আমাকে যদি কোড কনভার্সনের কথা বলে, তাহলে এই বিসিডি থেকে অন্য যে কোনো কোড অথবা এই কোডগুলো থেকে বিসিডি এরকম আসতে পারে, আবার অনেক সময় এক কোড থেকে এক কোডও আসতে পারে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ আমাকে বলা হলো যে একটা বিসিডি টু এক্সএস3 কোড কনভার্টার তৈরি করো, অর্থাৎ এমন একটা সার্কিট তৈরি করো যেখানে আমি বিসিডি ইনপুট দিব, এক্সএস3 আউটপুট পাবো। কথাটা বোঝা গেছে? তাহলে আমাদের ইনপুট হবে বিসিডি গুলা, আউটপুট হবে এক্সএস3 গুলা। এভাবে করে তাহলে এই আউটপুটের জন্য ধরো এখানে প্রথম বিটের আউটপুট হয়ে যায় 00000111111। এটার জন্য আমরা কার্নফ ম্যাপ থেকে একটা ইকুয়েশন পাবো, দ্বিতীয়টার জন্য, তৃতীয়টার জন্য, চতুর্থটার জন্য। এটা আমাদের এখানে করা আছে যে ইনপুট হচ্ছে আমাদের বিসিডি, তাহলে 0000 থেকে 1001 পর্যন্ত 9 পর্যন্ত কম্বিনেশনগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে ব্যাপারটা? আউটপুট হচ্ছে আমাদের এক্সএস3, তাহলে এখানে এক্সএস3 যে কম্বিনেশনগুলা এই যে দেখো এখান থেকে দেখো 0011 থেকে 1100, তাহলে 0011 থেকে 1100 পর্যন্ত কম্বিনেশনগুলো দেওয়া আছে এক্সএস3। এখন আমাদের কাজ হচ্ছে যে এই এক্সএস3 যে আউটপুটগুলা ইনপুটের সাপেক্ষে সেগুলোকে সিম্পলিফাই করে ইকুয়েশন তৈরি করা। আর এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিসিডিতে ইনপুট হচ্ছে 0 to 9, 10 থেকে 11, 1010 থেকে 1111 এই কম্বিনেশনগুলো বিসিডিতে নাই। সুতরাং এই কম্বিনেশনগুলোকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে কাউন্ট করব। তো আমরা যখন এই যে ডাব্লিউর সিম্পলিফিকেশন করতেছি তখন দেখো এই যে 9, 8, 9 এখান পর্যন্ত 9, 10, 11, 12, 13, 14, 15 এগুলো সবগুলো ডোন্ট কেয়ার দিছি। ডোন্ট কেয়ার কেন দিছি? কারণ এগুলো এখানে নাই, এখানে মিসিং। যেহেতু 4 ভেরিয়েবল ম্যাপে 16টা মিন টার্ম থাকে 0 to 15 পর্যন্ত,
তাহলে এখানে 10 থেকে 15 পর্যন্ত এই মিন টার্মগুলো হবে, ডোন্ট কেয়ার হবে। কথাটা বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? এখানে আমরা যদি মিন টার্ম চিন্তা করি, মিন টার্ম এখানে যদি মিন টার্ম চিন্তা করি, ইনপুট মিন টার্ম, তাহলে দেখো ইনপুট মিন টার্ম কি কি আছে এখানে। এটার মিন টার্ম হচ্ছে m0, এরপর হচ্ছে m1, m2, m3, m4, m5, m6, m7, m8, m9, ঠিক না? 1 0 0 1 হচ্ছে 9। তাহলে 0 to 9 পর্যন্ত আছে। তাহলে m10 থেকে m15 পর্যন্ত যেগুলা, সেগুলো এখানে লিখে দেখো, এখানে নাই, দিস কম্বিনেশনস আর অ্যাবসেন্ট। সুতরাং m10, m11, 12, 13, 14, 15 এগুলো হবে ডোন্ট কেয়ার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। বুঝা গেছে ব্যাপারটা এখন? জি স্যার। তাহলে এখন w হচ্ছে 0 0 0 0, m0 0, m1 0, m2 0, m3 0। তাহলে m0 0, m1 0, m2 0, m3 0। m4 হচ্ছে 0, m4 0, m5 হচ্ছে 1, 6 1, 7 1, 8 1, 9 1। তাহলে m5 6 7 8 9 এগুলো হচ্ছে 1। এভাবে করে আমরা মিন টার্মগুলো দেখে দেখে কোন মিন টার্মটা কি w এর কোন মিন টার্মটা 0, কোন মিন টার্মটা 1, এগুলো ম্যাপে বসাবো। ঠিক আছে? তো যেহেতু আমাদের জিরোগুলোর কাজ নাই, আমরা জিরোগুলো অমিট করে দিতে পারি। তাহলে 1 গুলো আমরা বসালাম। এখন আমরা সিম্পলিফাই করব। এখানে যদি এই 8টাকে নিই, এই 8টাকে নেওয়া যায়, এই 8টাকে নিলে আমরা পাই শুধু a। ঠিক আছে ব্যাপারটা? আর একটু জুম করতেছি আমি। এখানে যদি এই 8টাকে নিই, তাহলে আমরা শুধু a পাই। b এর ভ্যালু 1 0 বাদ, c এর ভ্যালু 0 0 1 1 বাদ, d এর ভ্যালু 0 0 0 1 1 0 বাদ। তাহলে a। এরপরে এই 3টা থাকে, এই 3টার তো আর 6টা নেওয়া যাবে না। তাহলে এই 4টাকে নিতে পারি, আর এটার জন্য এই 4টাকে নিতে পারি। এই 4টাকে যদি নিই, তাহলে b c b c, আর এই 4টাকে নিলে b d b d। এভাবে করে আমরা আমাদের সিম্পলিফাইড ইকুয়েশনটা লিখলাম। এরপর x এর কথা যদি চিন্তা করি, x এর ভ্যালুগুলো এভাবে করে আমরা বসাবো, y বসাবো, z বসাবো। এগুলাকে এই z দেখো, z দুই পাশে 8টাকে সিম্পলিফাই করলে d প্রাইম আসে। এরপর আমাদের এখানে দেখো a b c b d, b কমন নিলে c প্লাস d, b প্রাইম c, b প্রাইম d, b প্রাইম কমন নিলে c প্লাস d, আর b কমন নিলে এখানে c প্রাইম d প্রাইম হয়, যেটাকে আমরা c প্লাস d হোল প্রাইম করতে পারি। একই রকম c প্রাইম d প্রাইমকে c প্লাস d হোল প্রাইম লিখতে পারি। এগুলো কি করছি, এখানে একটু মডিফাই করছি ইকুয়েশনগুলো মডিফাই করার কারণ হচ্ছে এই যে c প্লাস d, c প্লাস d, c প্লাস d, c প্লাস d, একটা কমন টার্ম আনছি এখানে বারবার ইউজ করার জন্য। তাহলে d প্রাইম হচ্ছে আমাদের z, এই যে cd, এই যে c প্লাস d, এই c প্লাস d কে দেখো এখানে আবার আমরা রিইউজ করতে পাইছি, c প্লাস d প্রাইমকে এখানে রিইউজ করতে পারছি। সেজন্য কমন টার্ম যখন আমাদের আসে, তখন সার্কিটটা অনেক সোজা হয়ে যায়, কারণ অনেকগুলো গেটকে আমরা বারবার ইউজ করতে পারি। তাহলে এইভাবে করে এই যে b প্রাইম c প্লাস d, তাহলে এটা হচ্ছে c প্লাস d, c প্লাস d, b প্রাইম, b, c প্লাস d প্রাইম, এটা হচ্ছে আমাদের x। আর y হচ্ছে cd প্লাস c প্লাস d হোল প্রাইম, তাহলে এটা হচ্ছে cd c প্লাস d হোল প্রাইম হচ্ছে নট গেট দিয়ে, এটা হচ্ছে y। আর a হচ্ছে a প্লাস bc প্লাস bd, তাহলে a। এরপরে আচ্ছা, bc প্লাস bd কে b c প্লাস d করছি, তাহলে এদিকে b, এদিক থেকে c প্লাস d w। এভাবে করে আমাদের লজিক ডায়াগ্রামগুলো আমরা আঁকতে পারবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের বোঝার জন্য অন্যটা করব, যেটা করে দেওয়া আছে এটা তোমরা অ্যানালাইসিস করবা। আমি যেটা তোমাদেরকে এখন করে দেখাবো সেটা হচ্ছে BCD to access 3, BCD to 8 4, BCD to 2 4, BCD to বিকুইনারি সাধারণত না আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বাকি তিনটা যদি ধরে রাখো, এই তিনটা আসার সম্ভাবনাই বেশি। অথবা
বিসিডি টু গ্রে, এই যে গ্রে, গ্রে কোডের এখানে 9 পর্যন্ত আছে, এই গ্রে কোড পর্যন্ত আসতে পারে বিসিডি টু গ্রে কোড, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিসিডি থেকে যখন আমরা অন্য যে কোনোটাতে নিব তখন আমাদের এই 10 থেকে 15 পর্যন্ত এগুলো ডোন্ট কেয়ার হবে, যেগুলো যেহেতু এগুলো মিসিং। তা আমি তোমাদেরকে অদ্ভুতটা একটা করাই দিব যেন তোমরা বুঝতে পারো যে এখানে আসলে যে কোনোভাবেই কোশ্চেন আসলে আনসার করা যায়। যেমন সাপোজ এখন আমরা যেটা করব, আমরা গ্রে কোড থেকে কনভার্ট করব, ঠিক আছে, আমরা গ্রে কোড থেকে কনভার্ট করব। তাহলে গ্রে কোডের 9 পর্যন্ত, ডেসিমাল 9 পর্যন্ত আমরা নিব, গ্রে কোড থেকে কনভার্ট করব, ডেসিমাল 9 পর্যন্ত আমরা নিব। আমরা এখন ডেসিমাল আচ্ছা আচ্ছা, এটা এটা হাতে লিখতে হবে, এটা ওভাবে করে আনতে পারবো না আমি, ঠিক আছে। তাহলে এটা হবে এখন ইনপুট হচ্ছে গ্রে কোড, গ্রে কোড, গ্রে কোড, ঠিক আছে। ইনপুট হচ্ছে আমাদের এখন গ্রে কোড। তাহলে গ্রে কোডের কম্বিনেশনগুলো কীরকম ছিল? 0 1 1 0 0 1 1 0 0 1, এটা ছিল প্রথমটা। এরপর হচ্ছে 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0 0 এরকম। এরপর হচ্ছে 0 0 0 0 1 1 1 1 1 1। এরপর হচ্ছে 0 0 0 0 0 0 0 0 1 1। লাস্টেরটা হচ্ছে 1 1 0 1 1 1 0 0, দেখো হয়েছে কিনা। 1 1 0 1 1 1 0 0 0 1 0 0 0 1 0 1 0 1 0 0 0 1 0 1। তো এভাবে করে আমরা গ্রে কোডের, এভাবে করে আমরা গ্রে কোডের 0 to 9 পর্যন্ত লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই গ্রে কোড থেকে এখানে যে কোনো একটা কোডে কনভার্ট করব, যে কোনো কোডে, বিসিডি অ্যাক্সেস 3 842-1 2421, কোনটাতে করব বলো? কোনটাতে করব? বিসিডি অ্যাক্সেস 3 84-2-1 2421, যে কোনো একটাতে গ্রে থেকে কনভার্ট করব, কোনটাতে করতাম বলো? অ্যাক্সেস 3, হ্যাঁ স্যার 8421 করেন স্যার। 8421 বিসিডি, এটা সহজ হয়ে যাবে। 84-2-1 অথবা 2421 করি, ঠিক আছে। এগুলো একটু জাম্বলড আছে, -2-1টা করেন। তাহলে 84-2-1 করি, ঠিক আছে। 84-2-1 করি, সাপোজ 84-2-1 করলে 84-2-1 84-2-1 কোড, ঠিক আছে। গ্রে কোড টু 84-2-1 এ আমরা কনভার্ট করব। 84-2-1 এর কোডটা কিরকম ছিল জানি? 0 এর জন্য 0 0 0 0, 1 এর জন্য ছিল 0 1 1 1, 4 থেকে 3 গেলে 1, তারপরে 0 1 1 0 0 1 0 1 0 1 0 0, এরপর হচ্ছে 5 হচ্ছে 1 0 0 না 1 1, 8 থেকে 3 গেলে 5, তারপরে 6, এরপরে 7, এরপরে 8, এরপরে 9। এটা হচ্ছে আমাদের 84-2-1 হয়েছে কিনা দেখি আমরা। এই যে 1 1 1 1 1 0 0 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 1 1 1 0 0 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1, দেখছো? এভাবে করে এটা ঠিক আছে, এটা হবে। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে এখন আমাদের টাস্ক হচ্ছে গ্রে কোড টু 84-2-1। এই 84-2-1 এর জায়গায় 2421 হলে 2421 এর কম্বিনেশন আসবে, এক্সএস 3 হলে এক্সএস 3 কম্বিনেশন আসবে, বিসিডি হলে বিসিডি এর কম্বিনেশন আসবে। এগুলো আমরা এভাবে করে মনে রাখবো, ঠিক আছে। যে কোনো কোড কনভার্সন আসুক, এটা আমরা এভাবে করে মনে রাখবো, আমরা পারবো ইনশাআল্লাহ। এখন এখানে একটা সাবধানতা আছে, বিসিডির ক্ষেত্রে 9 এর পর 10 থেকে 11 পর্যন্ত কম্বিনেশনগুলো নাই, কিন্তু এইখানে কম্বিনেশনগুলো জাম্বলড, ঠিক আছে না। এখানে কিন্তু আমরা মুখস্থ যে এটা ডেসিমাল 0 to 9 পর্যন্ত, এখানে M0 to M9 লিখে দিতে পারবো না। এখানে কম্বিনেশনগুলো দেখে আমাদেরকে মিনটার্মগুলো বের করতে হবে। এটাই হচ্ছে, এই জন্যই আমি একটু ডিফারেন্ট করে করতেছি, ঠিক আছে। যেমন এই যে 0 0 0 0 হচ্ছে M0,
0001 M1, 0011 M3, M3 sir, 0010 M2, 0110 M6, 0111 M7, 0101 M5, M4, M12, M13। তাহলে মুখস্থ 10 থেকে 15 পর্যন্ত নাই, সেগুলোকে ডোন্ট কেয়ার দিয়ে সবগুলো অঙ্ক আমরা করতে পারবো না। আমাদেরকে চেক করতে হবে যে আমি যেটাকে ইনপুট হিসেবে ইউজ করতেছি সেখানে কোন কোন মিনটার্মগুলো উপস্থিত আছে সেগুলো আমরা একটু খেয়াল করে সেগুলো এখানে মনে রাখবো, ঠিক আছে? তাহলে যেগুলো আছে তো আছে, যেগুলো নাই সেগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার। তাহলে এখানে লিখবো অ্যাজ কম্বিনেশন ফ্রম আদি, যেহেতু এখানে জাম্বল্ড কম্বিনেশনস 0 1 2 3 4 5 6 7 আছে না, 8 9 10 11 নাই, তাহলে কম্বিনেশনস 8 9 10 11, অথবা তোমরা এখানে মিনটার্ম গুলো লিখতে পারো অ্যাজ মিনটার্ম M1 M2 M8 M9 M10 M11, তারপর হচ্ছে 14 and 15 are absent in gray code অথবা in input side। এটা হলো একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, ঠিক আছে না, সব জায়গায় ইউজ করা যাবে। আর absent in input side we will consider them as don't care when simplifying the output equation। বুঝা গেছে ব্যাপারটা? কম্বিনেশন যদি লেখো কম্বিনেশন গুলো লিখবা, অথবা লিখবা as min terms M8 M9, এগুলো সাবস্ক্রিপ্টে লেখো, M10 M11 M14 and M15 are absent in input side we will consider them as don't care when simplifying the output equation। বুঝা গেছে ব্যাপারটা এখন? তাহলে এখন এই চারটাকে WXYZ কে যখন আমরা সিম্পলিফাই করব তখন আমাদের এরকম চারটা ম্যাপ নিতে হবে। প্রথম কাজ হচ্ছে এরকম চারটা ম্যাপ নিতে হবে, ঠিক আছে? চারটা ম্যাপ নিতে হবে। এখন আর আমাদের ইকুয়েশনগুলো আমাদের জানা নাই, আমরা ইকুয়েশনগুলো বের করব। চারটা ম্যাপ নেওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে এই সবগুলোতে এই মিনটা ডোন্ট কেয়ার গুলো বসাই দিব। তাহলে 8 9 10 11, 8 9 10 11 14 15 এই ডোন্ট কেয়ার গুলো কমন হবে, ঠিক আছে? এই ডোন্ট কেয়ার গুলো কমন হবে, ঠিক আছে? এই ডোন্ট কেয়ার গুলো কমন হবে। এই ডোন্ট কেয়ার গুলো 8 9 10 11 14 15, 8 9 10 11 14 15 সবগুলো টেবলের জন্য কি হবে? ডোন্ট কেয়ার হবে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে ডোন্ট কেয়ার গুলো আমরা আগে বসাই দিব যেন আমাদের কোনো কনফিউশন না হয়। এরপর আমরা এখন ধীরে সুস্থে আস্তে আস্তে করে ডাব্লিউর জন্য যে আমাদের মিনটার্ম গুলো আছে এখানে উপস্থিত সেগুলো বসাবো। যেগুলো শূন্য ইচ্ছা করলে আমরা এগুলো স্কিপ করতে পারি, ঠিক আছে? আমরা শুধু ওয়ান গুলো নিয়ে কাজ, আমরা শুধু ওয়ান গুলোর চিন্তা করি। তাহলে M7 1, M7 এটা 1, M5 1, M5 1, M4 1, M4 1, M12 1, 12 1, 13 1, 13 1। বুঝা গেছে ব্যাপারটা? M0 1 3 2 6 এগুলো 0 আছে, এগুলো আমরা আর বসালাম না, আর এগুলো নিয়ে চিন্তা করলাম না। যেগুলো 1 আছে শুধু সেগুলোর মিনটার্ম গুলো দেখে দেখে ওদের পজিশনে আমরা 1 গুলো বসাইছি, ঠিক আছে? তাহলে এখন আমাদের এই 8টাকে যদি নিই, যেহেতু আমরা এখানে 6টা নিতে পারতেছি না, 9টাও নিতে পারতেছি না, আমাদেরকে আস্তে আস্তে কাজ করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, এই 8টাকে তো নেওয়ার কাজ নাই, দেখি উপর থেকে নিই। তাহলে
এই চারটাকে তো নিতেই হবে, যেহেতু উপরেরটাকে এটাকে সিম্পলিফাই করতে গেলে এই চারটা নিতে হবে, তাহলে এই চারটা আগে নিই। তাহলে বি সি প্রাইম, তাহলে বি সি প্রাইম প্লাস, এটাকে যদি সিম্পলিফাই করতে হয় এই চারটাকে নিতে হবে, তাহলে বি ডি, বি ডি। তাহলে এখানে কিন্তু এই 8টা নেওয়ার আর কাজ নাই, কারণ এই অলরেডি এই দুইটা সিম্পলিফাই হয়ে গেছে এই চারটা নিয়ে। ঠিক আছে না ব্যাপারটা? 8টা থাকলেই 8টা তাড়াহুড়া করে নিয়ে ফেললে কিন্তু এখন আমাদের ভুল হয়ে যেত। যেহেতু এখানে এই চারটা হচ্ছে, এখানে এই চারটা হচ্ছে, আর কোনো 1 বাকি নেই, সুতরাং আমরা আবার এখানে 8টা নিতে যাব না। 8টা দেখলেই একদম খুশি হয়ে 8টা নিয়ে ফেলবো না। ঠিক আছে? তাহলে এখানে আমাদের ইকুয়েশন আসতেছে, এই চারটাকে যদি আমরা নিই, এদিকে আসতেছে বি, এদিকে আসতেছে সি প্রাইম, আর এই চারটাকে যদি নিই এদিকে আসতেছে বি, এদিকে আসতেছে ডি। এটা হচ্ছে আমার ডাব্লিউ এর ইকুয়েশন। এক্স এর জন্য দেখি m1 m3 m2 m6 m13, এগুলো হচ্ছে 1। তাহলে 0 m1 m2 m3 m1 m3 m2 m6 m6 m13 m13। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। m1 m3 m2 m6 m1 2 3 6, আর লাস্টেরটা হচ্ছে m13। তাহলে এখন আমরা কিভাবে সিম্পলিফাই করব? এইটার জন্য, এই 1 এর জন্য তো এই চারটা লাগবেই, কিছু করার নাই। যদি এই চারটা লাগে তাহলে এদিকে হচ্ছে a, এদিকে হচ্ছে d, তাহলে ad। এই 1টা, এটাকে সিম্পলিফাই করতে গেলে এই চারটা লাগবে, তাহলে সি ডি প্রাইম। তাহলে বাকি রইল এই দুইজন, এই দুইজনকে নিচের দুইজনের সাথে 4 জন করা যায় না? এই দুইজনকে নিচের দুইজনের সাথে 4 জন করা যায়। তাহলে এই দুইজনকে নিচের দুইজনের সাথে 4 জন করলে এদিকে হচ্ছে 0 0 বি প্রাইম, আর উপরে হচ্ছে সি বাদ ডি। তাহলে এ ডি সি ডি প্রাইম বি প্রাইম ডি। ঠিক আছে? এখানে কমন টার্মস পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, এদিকে আর এদিকে কোনো কমন জিনিস নাই। সমস্যা নাই, কমন যদি না আসে আমরা জাস্ট সার্কিট রাখবো, কোনো সমস্যা নেই। এরপর ওয়াই, ওয়াই হচ্ছে 1 3 7 5 13, 1 3 7 5 13। ঠিক আছে না ব্যাপারটা? 1 3 7 5 13, 1 3 7 5 13 হয়েছে না? বলো তো এখানে সিম্পলিফাই করলে কি আসবে? সিম্পলিফাই করলে কি আসবে এখানে? শুধু ডি প্রাইম, কি AD আসবে? শুধু ডি স্যার, শুধু ডি? এডি আসবে স্যার। এডি? এডি কেন আসবে বলো তো? স্যার উপরে ওই ফার্স্ট রোতে দুইটা, নিচে সেকেন্ড রোতে দুইটা। তো এই চারটাকে কেন বাদ দিছি মাঝখানের? এখানে 8টা আছে না? হ্যাঁ, কোনটাও না। 8টাকে নিলে, শুধু ডি লাগবে, 8টাকে নিলে কি আসবে? শুধু ডি। বুঝা গেছে? ডি। 8টাকে নেওয়া গেলে জি স্যার। 8টাকেই নিতে হবে, মিসিং দেওয়া যাবে না, এটা আমি মনে রাখবো। এরপর জেড, জেড হচ্ছে m1 m2 m7 m4 m13। দেখি কি করা যায়। m1 m2 m7 m4 m13 খাইছে না? এটা তো জটিল হয়ে গেল, বেশি জটিল হয়ে গেছে না? এটা তো সিম্পলিফাই করাই মুশকিল হয়ে যাবে। দেখি আমরা কি করা যায়। এই বেচারাকে উপরে সিম্পলিফাই করা যায়, উপরে নিচে অনেক বড় ইকুয়েশন আসবে।
বি প্রাইম সি প্রাইম ডি, বি প্রাইম সি প্রাইম ডি, বি প্রাইম সি প্রাইম ডি। ওহ কি অবস্থা, বি প্রাইম ডি এখানে আছে, সমস্যা নাই। প্লাস এটাকে উপরে নিচে করা যাবে, বি প্রাইম সি ডি প্রাইম, বি প্রাইম সি ডি প্রাইম প্লাস, তাহলে দুইটা 1 গেল, আর অনেকগুলো আছে। এটা আছে বি সি ডি, বি সি ডি প্লাস এটা আছে এ সি প্রাইম ডি, বা এদিকে নিলে এ বি ডি, বিডি আছে, সি প্রাইম ডিও আছে, সিডি প্রাইম, বি প্রাইম ডি আছে, এখানে বি প্রাইম ডি আছে, এখানে বি সি প্রাইম আছে, নাই বিডি আছে, এখানে বিডি আছে, এ বি ডি আনি, ঠিক আছে, এখানে বিডি আছে, এখানেও বিডি আছে। তাহলে এটা এ বি, এই দুইটা করি, এই দুইটা করলে এ বি ডি আসবে, এ বি ডি আনি, ঠিক আছে, এ বি ডি আনলাম, বিডি আনলাম। আর বাকি রইল এই বেচারা নাকি, এটা একলা এ প্রাইম বি সি প্রাইম ডি প্রাইম, ওহ রে, এ প্রাইম বি সি প্রাইম ডি প্রাইম, ঠিক আছে। অনেক বড় ইকুয়েশন আসছে জেডের, এটা তো পুরো ক্যারাবেরা হয়ে গেছে। 0 1 1 2 7 4 13, 1 2 7 4 13, আহারে একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, যা আসছে আসছে। ইকুয়েশনগুলো এখন আমাদের লিখতে হবে এখানে। এটা হচ্ছে বিসি প্রাইম বিডি, এটা হচ্ছে ডি, এটা সহজ আসছে। আর এটা তো মার্কা মারা গেল, কঠিন ইকুয়েশন আসছে। এ বি সি প্রাইম বিডি, বিডি বিসি প্রাইম বিডি, এডি সিডি প্রাইম বি প্রাইম ডি, এখানে বিডি আছে, সিটাকে যদি আমরা আলাদা করি, এখানে বিডি আছে, তাহলে বিডি কে এখানে এই বিডিটাকে ইউজ করা যাবে এদিকে। এখানে বি সি প্রাইম আছে, এই যে এখানে বি সি প্রাইম আছে, এ প্রাইম ডি প্রাইম নাই, এ প্রাইম ডি প্রাইম আলাদা করে নিতে হবে। বি প্রাইম সি ডি প্রাইম, এই যে বি প্রাইম ডি, এখানেও বি প্রাইম ডি আছে। তাহলে এগুলাকে আমরা একটু কমন করি, ব্র্যাকেট করি, বিডি আর বি প্রাইম ডি কে ব্র্যাকেট করলাম। তাহলে সি প্রাইমটাকে যদি আমরা আগে লিখি, বি প্রাইম ডি পাই, তাহলে এই বি প্রাইম ডি, এই প্রাইম ডি, বি প্রাইম ডি ইউজ করা যাবে। বি প্রাইম সি ডি প্রাইম, সি ডি প্রাইম, এই যে সি ডি প্রাইম আছে এখানে, এখানে সি ডি প্রাইম আছে। তাহলে এটাকে আমরা এরকম করতে পারি, সি সি ডি প্রাইম, আর এখানে সি বিডি, এ বিডি, এ প্রাইম ডি প্রাইম বি সি প্রাইম। তাহলে বিসি না বলেছে না, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, বিডি, বিডি প্রাইম। কোনটা করতে চাইলাম, এ প্রাইম বি সি প্রাইম ডি প্রাইম থেকে না একটা কমন ছিল,
এখানে তো বি প্রাইম ডি কমন তো দেখতেছি না আমি। এটার সাথে একটা কমন করছিলাম না? স্যার বিসি প্রাইম। বি সি প্রাইম না, তাহলে প্রথমে লিখছি যে ঠিক ছিল। বি সি প্রাইম তার মানে এটাকে ইউজ করা যাচ্ছে না। জি স্যার। জি স্যার। তাহলে তাহলে আমাদের পেইন্ট নিয়ে আমি, ঠিক আছে, পেইন্ট নিলাম, এটাই থাক, এটা অফ করে দিচ্ছি, এটার কাজ নাই। বি সি প্রাইম আর বিডি, না এটা না, আগে ওয়াই ইকুয়াল টু ডিটা দিব, এটা সহজ। ডি এটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই ইকুয়াল টু ডি। এরপরে হচ্ছে এটা সবার পরে দিব, ডাব্লিউ লিখি, ডাব্লিউ দেন, ডাব্লিউ আনি বা এক্স আনি, এ ডি প্লাস সি ডি প্রাইম প্লাস বি প্রাইম ডি। এটা মুছে দিই, না এটাতে পেইন্টে না আঁকি, পেইন্টে আঁকলে এটা আমার গ্যাড়া কল লাগে যাবে। প্রোটিয়াস আঁকবো আমরা, নিউ ক্যান্সেল, ওপেন, ওপেন একটা নিউ প্রজেক্ট আছে না এখানে, নিউ প্রজেক্ট, হ্যাঁ ঠিক আছে, একটু জুম করি। তাহলে y ইকুয়াল টু ডি, না y ইকুয়াল টু ডি না, সিরিয়ালি আসি, w ইকুয়াল টু হচ্ছে বি সি প্রাইম প্লাস বিডি। তাহলে এখানে আমাদের ডিবাগিং টুলস কই, ডিবাগিং টুলস না, সিমুলেশন প্রিমিটিভস, তাহলে সিমুলেশন প্রিমিটিভস না, ডিবাগিং টুলস, লজিক স্টেট, লজিক প্রোব, এরপর অ্যান্ড গেট লাগবে, 2 ইনপুট অ্যান্ড গেট লাগবে, 3 ইনপুট অর গেট লাগবে, বহুত কিছু লাগবে। অ্যান্ড 2 ইনপুট অ্যান্ড গেট, 3 ইনপুট অ্যান্ড গেট, 4 ইনপুট অ্যান্ড গেটও রাখি পাশে। অর পাওয়া যাবে, অর তো শুধু 2 ইনপুট অর গেট হলে সমস্যা না, 3 ইনপুট অর গেট নাই, 3 ইনপুট অর গেট, 3 ইনপুট অর আইসি 4007427, এটা নর 400 আছে একটা। এটা একটা আছে 7411 at end, এটা কি? এটা নাম্বার কত, 7400 নাকি? না 7400 তো NAND, 3 ইনপুটটা কই, আর কোথা থেকে কোথায় নিয়ে গেল আমাদেরকে, এই তো 4 ইনপুট অর 3 ইনপুট অর, ট্রিপল 3 ইনপুট অর গেট 744075, আর 4 ইনপুটটা হচ্ছে 4072। দেখি এগুলো আছে নাকি আমাদের এখানে, 4072 আছে, দেখছ? এই যে 4 ইনপুট অর গেট, কাজ করলেই হইল। আছে, কাজ করা যায় এটা নিয়ে, আসছে তো। আর 4075 3 ইনপুট অর গেট রাখি, দেখি এগুলো কাজ করেনি, আল্লাহ যদি তৌফিক দেয়, আরই কাজ না করলে তো আবার ট্রাবলে পড়ে যাব। 4075 ঠিক আছে। তাহলে
বি সি প্রাইম বি ডি। আচ্ছা, এগুলোর জন্য আগে আমরা লজিক প্রোবগুলো আনি, লজিক স্টেটগুলো আনি। এ এ তার আমরা টানবো আর যেখানে যেখানে দরকার। বি সি ডি, এ বি সি ডি। তাহলে ডি ওয়াই ইকুয়াল টু ডি, এটা একটা করতে পারি। তার আগে বি সি প্রাইম বি ডিতে আসবো আমরা। বি সি প্রাইম নট গেট লাগবে। সি প্রাইম, তাহলে একটা অ্যান্ড গেট, টু ইনপুট অ্যান্ড গেট। উপর থেকে শুরু করি। বি সি প্রাইম, বি সি প্রাইম, এরপর হচ্ছে বি ডি, আর একটা টু ইনপুট অ্যান্ড গেট। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের বি, এই দিক থেকে একটা লাইন নিই ডি, তাহলে এটা ডি এর, এটা বি এর, এটা সি প্রাইমের। এদেরকে টু ইনপুট অর গেট, ও আর এতগুলো নিছি টু ইনপুট অর গেটে নিয়ে নেই। আর আর তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, ডাব্লিউ। এরপরে হচ্ছে এক্স এডি প্লাস সিডি প্রাইম বি প্রাইম ডি, তিনটে অ্যান্ড গেট না? এডি সিডি প্রাইম বি প্রাইম ডি নাকি? এই তো লম্বা হচ্ছে আস্তে আস্তে, সমস্যা নাই। এডি, এখানে এডি ছিল, আবার বিডিও আছে, সমস্যা নাই। এডি, তাহলে এ, এটা হচ্ছে ডি, সিডি প্রাইম। কে আসলো এখন এই টাইমে? আওয়াজ করলো কিসে? সিডি প্রাইম, ডি প্রাইম না? তাহলে আরেকটা নট লাগবে। ডি প্রাইম সি, সি ডি প্রাইম, এটা হচ্ছে সি ডি প্রাইম। লিখে রাখি তাহলে ইউজ করতে সুবিধা হবে। এটা হচ্ছে সি ডি প্রাইম। আর এদিকে কি কি ছিল? ডবল ইউজ করবো যে বিসি প্রাইম বিডি, এটা হচ্ছে বিসি প্রাইম। এগুলো ইউজ করতে হবে যেহেতু, এগুলো এখানে লিখে রাখি। সিডি, এটা সিডি, এটা বিসি প্রাইম। এডি যেহেতু ইউজ করতে হচ্ছে না, এডি লিখলাম না, এটাকে ইউজ করতে হবে। বি প্রাইম ডি, বি প্রাইম ডি, বি প্রাইম, আবার নট গেট লাগবে। বি প্রাইম ডি, ঠিক আছে? এটা হচ্ছে বি প্রাইম ডি। স্যার সিডি যেটা লেখছে ওটা বিডি হবে যে? বিডি হবে যে? জি স্যার। বিডি হবে না, এটা বিডি হবে। বিসি প্রাইম বিডি, সি প্রাইম ডি, বি প্রাইম ডি আসছে আসছে, তারপরে এখানে বহুত কাজ রয়ে গেছে। সি প্রাইম বি প্রাইম ডি, আচ্ছা একটা অ্যান্ড গেট, টু ইনপুট অ্যান্ড গেট। আচ্ছা এটাকে তো অরে ঢুকাই নেই এখনো, থ্রি ইনপুট অর গেট উপরে রাখি।
এদিকে বহুত কাজ বাকি আছে 3 ইনপুট অর গেট 3 ইনপুট অর গেট 3 ইনপুট অর গেট এটা হচ্ছে আমাদের y এটা x y লাগবে y হচ্ছে শুধু d তাহলে এখান থেকে d এর থেকে একটা কানেকশন এদিকে আনতে পারলেই হইতো ভিতর দিয়ে আনা যাবে না এবারটাকে একটু সরাই দিই রেখাটাকে একটু সরাই দিই এখান থেকে এই যে d ঠিক আছে d নিয়ে আসলাম এখান থেকে এই লাইনটা হচ্ছে d এর এখান থেকে d নিয়ে আসলাম y এ আর বাকি এখন ভেজাল লেটা আছে z c প্রাইম b প্রাইম d এখানে b প্রাইম d আছে তাহলে c প্রাইমের জন্য একটা AND গেট লাগবে 2 ইনপুট এদিকে উপরে দিচ্ছি বুঝছো উপরে কেন দিচ্ছি এদিকে জায়গা কম c প্রাইম b প্রাইম d তাহলে এটা হচ্ছে b প্রাইম d আর এদিকে হচ্ছে c প্রাইম আছে এই যে c প্রাইমের লাইন হচ্ছে এটা ঠিক আছে ওখান থেকে আনবো দাঁড়াও এটাকে সরাই এটাকে ডিলিট করি এটা হচ্ছে c প্রাইমের লাইন এটাকে এদিকে আনি c প্রাইম এটা হচ্ছে b প্রাইম d তাহলে c প্রাইম b প্রাইম d গেল b প্রাইম c d প্রাইম আর একটা AND গেট b প্রাইম c d প্রাইম b প্রাইম এখানে ছিল কোথায় জানি এটা b প্রাইম c d প্রাইম না এটা c b d আবার একটা AND গেট c b d b d কোথায় এখানে আর c কই এটা c এর লাইন না c b d গেল এরপর হচ্ছে a b d আরেকটা AND গেট তাহলে a হচ্ছে এখান থেকে আর এখানে bd আনছি না এটাতে উপর থেকে এখান থেকে bd আনছি আর a প্রাইম d প্রাইম b c প্রাইম 3 ইনপুট AND গেট b c প্রাইম উপরে না b c প্রাইম a প্রাইম d প্রাইম এখানে d প্রাইম আছে a এর জন্য প্রাইম আনতে হবে কি জটিল অবস্থা তোমরা যখন খাতায় আঁকবা তখন এত জটিল দেখাবে না আর কি ঠিক আছে থাক না আচ্ছা এদিকে আসবি আয় এদিকে আয় এখানে আয় ঠিক আছে হইছে কয়টা ইনপুট হয়ে গেছে 1 2 3 4 5 ইনপুট অর গেট নিচে তো 4 ইনপুট অর গেট না এটা কত ইনপুট 4 ইনপুট অর গেট হয়ে গেছে 5 ইনপুট অর গেট আরেকটা অর গেট লাগবে 2 ইনপুট তাহলে এটার আউটপুট হচ্ছে আমাদের z আল্লাহ জানে মিলবে না মিললে 4 ইনপুট অর গেট চেঞ্জ করব ঠিক আছে এখন আমরা এই হচ্ছে আমাদের টোটাল লজিক সার্কিট তোমরা যখন খাতায় আঁকবা একটু বড় পেজ নিয়ে আঁকবা যদি ইকুয়েশন এরকম বড় হয়ে যায় কোনো কারণে যেহেতু আমি দেখে ফেললাম গ্রে কোডে বড় হয় গ্রে কোডটা ইনপুট সাইডে দিব না আর কি অন্যগুলা দিব অন্যগুলা দিলে ছোট আসে তাহলে গ্রে কোডটা অ্যাভয়েড করার চেষ্টা করব ইনপুট সাইডে আউটপুট সাইডে গ্রে কোড দেওয়া যাবে সমস্যা নেই তাহলে আমাদের এখন ট্রুথ টেবলটা যদি আমরা ভেরিফাই করি দেখো 0 0 0 0 হলে 0 0 0 0 0 0 0 1 দিলে 0 1 1 1 পাওয়ার কথা 0 0 0 1 দিলে
0 1 1 1 দেখছো মিলছে ইনপুট হচ্ছে গ্রে জি স্যার। আউটপুট হচ্ছে 84 -2 -1 এরপর ধরো M7 দিচ্ছি 0 1 1 1 সেক্ষেত্রে 1 0 1 1 পাবো তাহলে 0 1 1 1 দিলে 1 0 1 1 পাচ্ছি দেখছো একটা সার্কিটে এদিকে গ্রে দিচ্ছি আর একদিকে 84 -2 -1 জেনারেট হচ্ছে এটা আমরা ট্রান্সমিট করতে পারবো ইচ্ছা করলে M13 যেটা 1 1 0 1 দিলে সবগুলো 1 আসবে তাহলে 1 1 দেখো 1 1 1 1 দিচ্ছি 1 1 1 1 এগুলো এই 1 1 1 1 কিন্তু ইনভ্যালিড ইনপুট এখানে কিন্তু 1 1 1 1 ইনভ্যালিড ইনপুট 15টা এটা দেওয়া যাবে না তাহলে 1 1 0 1 দিতে হবে আমাদের 1 1 0 1 1 1 0 1 দিলে 1 1 1 1 সবগুলো 1 আর যদি 1 1 0 0 দিই 1 1 0 0 তাহলে যে 1 0 0 0 একদম অ্যাকুরেট মিলছে বুঝা গেছে ব্যাপারটা যাই হোক স্যার এত কমপ্লেক্স সার্কিট কি পরীক্ষা আসবে স্যার? আসবে তো আসবে না কেন সিমুলেশন করতে হবে না আর কি সিমুলেশন কেন করবা এটা জাস্ট আঁকবা আর কি আঁকার সময় একটু সহজ হবে তখন জাস্ট গেটগুলো আঁকবা আর ইনপুটগুলো দিবা যদি দেখো যে এরকম এই যে এখান থেকে সি থেকে টেনে দিতে হচ্ছে ডি থেকে টেনে দিতে হচ্ছে এরকম যদি কষ্ট লাগে সবগুলো ইন্ডিভিজুয়াল সার্কিট এঁকে দিবা কথাটা বোঝা গেছে এখানে তো মার্জ করা ঠিক না আমার এখানেও মার্জ করা যে ডাব্লিউ এ বি সি ডি থেকে ডাব্লিউ এক্স ওয়াই এর যে সার্কিটগুলো সেগুলো জেড এর জন্য রিইউজ করছি সেটা না করে তুমি যেটা করবা যেহেতু খাতায় আঁকতে হচ্ছে ডাব্লিউ এর সার্কিট আলাদা এক্স এর সার্কিট আলাদা ওয়াই এর সার্কিট আলাদা জেড এর সার্কিট আলাদা করে এঁকে দিবা সেক্ষেত্রেও তোমার আনসারটা তো হবে কথাটা বুঝা গেছে আলাদা আলাদা এঁকে দিবা আর কি ঠিক আছে 3 ইনপুট অ্যান্ড গেট নিয়ে সি প্রাইম বি প্রাইম ডি বি প্রাইম সি ডি প্রাইম এইভাবে করে দিয়ে দিবা 3 ইনপুট অ্যান্ড গেট নিয়ে এটাও হবে কোনো সমস্যা নেই বুঝা গেছে ব্যাপারটা যাই হোক এভাবে করে আমরা যে কোনো একটা কোড থেকে আরেকটা কোডে কনভার্ট করতে পারবো মনে থাকবে ব্যাপারটা যাক এটা আমাদের একটা বড় সার্কিট ছিল সিমুলেশনও তোমাদেরকে দেখাই দিলাম সিমুলেশন কিভাবে করতে হয় তোমরা সিমুলেশন ল্যাবের সার্কিটগুলো সবগুলো সিমুলেট করে ফেলিও এরকম ঠিক আছে তাহলে তোমাদের ল্যাবটা অন্তত তোমরা করানোর সময় বুঝতে পারবা ভালো আগে থেকে যদি তোমাদের সিমুলেশন করা থাকে অ্যানালাইসিস প্রসিডিউর কি জিনিস অ্যানালাইসিস প্রসিডিউর হচ্ছে কোনো একটা সার্কিট যদি এরকম জটিল হয় এন্ড অর নট এগুলো যদি মিক্স আপ হয় সেক্ষেত্রে আমাদেরকে যদি এখন বলে যে F1 এবং F2 এর ট্রুথ টেবল বের করো ট্রুথ টেবল তো F1 F2 ট্রুথ টেবল বের করতে গেলে এখানে তো আসলে আগের মতো সহজ ইকুয়েশন না এদিকে এন্ড এদিকে অর এদিকে নট এদিকে এন্ড তাহলে এখানে কিন্তু আমি সরাসরি ইকুয়েশন লিখে ট্রুথ টেবলটা বের করতে পারতেছি না সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা করব সেকশনালাইজ করব সেকশনালাইজ মানে এই যে F1 এর এখানে একটা এন্ড আসতেছে এটাকে আমরা T2 ধরলাম এদিকে T1 ধরলাম এদিকে এটা তো সহজ সার্কিট সমস্যা না এটা F2 প্রাইম আর T1 এর এন্ড হচ্ছে T3 আর T3 আর T2 এর অর হচ্ছে F1 এভাবে এটাকে ভাগ করে ফেললাম ভাগ করে এখানে ইকুয়েশনগুলো লেখা আছে দেখো T1 হচ্ছে a + b + c T2 হচ্ছে a b c F2 হচ্ছে ab + ac + bc T3 হচ্ছে F2 প্রাইম T1 আর F1 হচ্ছে T3 + T2 T2 তাহলে এখানে আমরা এই যে কতগুলো সাবসেকশন করে ফেললাম এখন এই সাবসেকশনগুলোর এরকম স্টেপ ওয়াইজ ট্রুথ টেবল জেনারেট করাটাকেই অ্যানালাইসিস প্রসিডিউর হিসেবে উল্লেখ করা হয় বুঝা গেছে ব্যাপারটা একদম কঠিন কিছু না আমরা একদম স্টার্টিং এ যখন আমাদের কাজ করছিলাম স্টার্টিং এর কথা তোমাদের মনে আছে কিনা এই যে আমরা যখন এখানে ট্রুথ টেবল জেনারেট করছিলাম এই যে ডি মর্গান থিওরামের কি করছিলাম প্রথমে x + y করছি x + y কে হোল প্রাইম করছি x প্রাইম বের করছি y প্রাইম বের করছি এরপর x প্রাইম y প্রাইম বের করছি এই যে একটু একদম ভাগে ভাগে কাজ করা এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম যখন আমরা শর্টকাটে করতে পারি ঠিক না শর্টকাটে যখন করতে পারতেছিলাম তখন এইভাবে করে ডিটেইলস আমরা করি নেই অ্যানালাইসিস প্রসিডিউরটা এরকম ডিটেইলস করার মতোই যেহেতু সার্কিটটা একটু কমপ্লিকেটেড সেজন্য আমরা একটু ডিটেইলড করে স্টেপ ওয়াইজ আমাদের ট্রুথ টেবলটা জেনারেট করতেছি তাহলে আমরা ফার্স্টে কি করতেছি T1 T2 T3 F2 F1 এগুলো বের করব তাহলে T1 T2 T3 F2 F1 এগুলো আমাদের হচ্ছে বের করার কাজ তাহলে T1 কি জিনিস a + b + c তাহলে a b c এর অর
অর হয়ে গেল। জিনিস কিন্তু সহজ, জাস্ট কয়টা স্টেপ আছে এই স্টেপগুলোকে একটু জাস্ট ফলো করতে হবে। আর T2 হচ্ছে এবিসির এন্ড, তাহলে এন্ড এর অপারেশন হয়ে গেল, শুধুমাত্র 1 1 1 এর জন্য 1 পাচ্ছি। F2 হচ্ছে এবি এসি বিসি, তাহলে এখানে হচ্ছে আমাদের শর্টকাট মেথড এবি। এবি হচ্ছে A1 B1, তাহলে A1 B1 হলে F1, এই দুইটা পাবো আমরা, ঠিক আছে না? A1 B1 A1 C1, তাহলে A1 A1 C1 A1 C1, তাহলে এটাও পাবো আমরা 1। BC B1 C1, এই যে B1 C1 B1 C1 এই দুইটা, তাহলে এটাকেও পাবো 1, বাকিগুলা 0। বুঝা গেছে নাকি ব্যাপারটা? বুঝা গেছে? F2 আমরা ওই আমাদের যেটা শর্টকাট মেথড সেই অনুযায়ী করতেছি। AB এর জন্য 2টা, AC এর জন্য 2টা, আর BC এর জন্য 2টা, এভাবে করে যেগুলো ওভারল্যাপ বাকিগুলো যেগুলো সেগুলোকে 0 দিয়ে দিছি। এভাবে করে F2 টা বের করলাম। F2 প্রাইম হচ্ছে F2 এর উল্টা, 0 হলে 1 1 হলে 0 0 হলে 1 0 হলে 0। T3 হচ্ছে F2 প্রাইম T1, তাহলে T1 আর F2 প্রাইম এই দুইটাকে এন্ড করলে T3 পাই। তাহলে 0 আর 1 এ 0, 1 1 এ 1, 1 1 এ 1, 1 0 তে 0, 1 1 এ 1, 1 0 তে 0, 1 0 তে 0, 1 0 তে 0। বুঝা গেছে ব্যাপারটা? Yes, sir. F1 হচ্ছে T3 প্লাস T2, T2 প্লাস T3, তাহলে 0 0 তে 0, 1 1 0 1 0 0, এদিকে 1 1। তাহলে এই হচ্ছে আমাদের F1 এর ট্রুথ টেবল আর F2 এর ট্রুথ টেবল। তাহলে কাজ সহজ, কিন্তু জাস্ট একটু স্টেপ ওয়াইজ করতে হবে। যেমন এখানে আমি তোমাদেরকে একটা সার্কিট দিয়ে দিছি হোম টাস্ক। হ্যাঁ, দেখো এখানে কিন্তু NAND আছে, এখানে কিন্তু AND অর নট ছিল, এখানে NAND আছে, তাহলে এই NANDটা কিন্তু সরাসরি করতে আমাদের কষ্ট হবে, ঠিক আছে না? এই কাজটা আমরা স্টেপ ওয়াইজ করব। বুঝা গেছে? প্রথম আমরা T1 বের করব, CD NAND। তো NAND অপারেশন হচ্ছে কি রকম, 1 1 আসলেই 0 আর বাকি সবগুলোর জন্য 1। তাহলে T1 যখন আমরা এটার জন্য বের করব তখন T1 আসবে কি রকম, A B C D ও আছে এখানে 4 ভেরিয়েবল, তাহলে A B C D এগুলোর জন্য এখানে যদি আমি D একটা আনি, এইগুলো সবগুলোর জন্য আসলে 0, বাকিগুলো 1 আসবে, এরকম আর কি। বুঝা গেছে ব্যাপারটা? একটা 0 থাকলেই 1 আসে, এটা হচ্ছে NAND গেটের ট্রুথ টেবলের সিস্টেম। তো ওভাবে করে তোমরা T1 T2 T3 T4 এগুলো বের করে Fটাকে বের করবা। এটা তোমাদের হোম টাস্ক। হ্যাঁ, নিজেরা করবা, 2 জনে 3 জনে করবা, করে আনসার মিলেলে যদি সেম আনসার আসে তার মানে অঙ্কটা ঠিক আছে। কথাটা বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ট্রুথ টেবল অ্যানালাইসিস প্রসিডিউরের। NAND NOR এর ব্লক ডায়াগ্রাম মেথডটা তো আমি তোমাদেরকে দেখাই দিছি। এই সার্কিটগুলোকেও যদি আমি এখন অ্যানালাইসিস প্রসিডিউরের মতো স্টেপ ওয়াইজ ট্রুথ টেবল বের করতে পারি, ওভাবেই করতে হবে, তোমরা ওটা করতে পারবা। এই হচ্ছে তোমাদের সিলেবাস। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। এখান পর্যন্ত সিলেবাস শেষ। অ্যানালাইসিস প্রসিডিউর আর NAND NOR ইমপ্লিমেন্টেশন মাল্টি সার্কিট, এখান পর্যন্ত সিলেবাস শেষ। আর কোনো কোশ্চেন থাকলে বলো, এরপর আমি রেকর্ডিংটা অফ করব। স্যার কোশ্চেন বলতে স্যার মানে ডিএলডি বেশি কঠিন লাগতেছে স্যার, কঠিন বিশেষ করে এই জিনিসগুলো বেশি কঠিন। হ্যাঁ, কঠিন তো হবেই, চর্চা না করলে ডিএলডি কঠিন। তো এখন স্যার কাইন্ডলি প্রশ্নটা একটু সোজা করিয়েন স্যার, প্লিজ স্যার। প্রশ্ন সোজা করলেও এরকমই আসবে। তো এইটাই হচ্ছে ডিএলডির কোশ্চেন, এইগুলাই হচ্ছে ডিএলডির কোশ্চেন। কি আর করা। এখন তোমার থেকে যদি এখন ধরো একটা কোড কনভার্টার আসবে 5 মার্কসের, এখন তুমি কোড কনভার্সন যদি প্র্যাকটিস না করো তাহলে তো আর কোড কনভার্টারের আনসারটা করতে পারতেছো না, ঠিক আছে না? 5 মার্ক চলে গেল। এরপরে একটা অ্যানালাইসিস প্রসিডিউর আসবে, যে কোনো ধরনের একটা সার্কিট আসবে, এরকম আসবে, বা অন্যরকম একটা সার্কিট আসবে যেটাকে তোমার স্টেপ ওয়াইজ ট্রুথ টেবল জেনারেট করতে হবে। ওটার মধ্যে থাকবে তোমার 3 মার্কস। তো ওটাও তুমি পারলা না, তাহলে আরো 3 মার্কস চলে গেল, 8 মার্কস নাই এক কোশ্চেনের মধ্যে। এগুলো তো মাস্ট থাকে, এগুলো কম্পালসারি কোশ্চেন, ঠিক আছে? তারপরে একটা NAND NOR ইমপ্লিমেন্টেশন আছে, এরকম একটা NAND NOR ইমপ্লিমেন্টেশন থাকতে পারে, ওটাতে 3 মার্কস।
ওটাও তুমি যদি না পারো আরো 3 মার্কস চলে গেল, 14 মার্কস। 21 এর মধ্যে আর 7 মার্কসে তুমি আনসার করতে পারবা। কথাটা বোঝা গেছে? তো এইভাবে করে চিন্তা করবা আর কি, যে তুমি যদি আসলে টপিকটা বাদ দিতে চাও, কোনো টপিক, আমি এখানে যা টপিকগুলো পড়াইছি কোনো একটা টপিক যদি বাদ দিতে চাও তখন কিন্তু তোমার অনেকগুলো মার্কস হারাই যাবে। সুতরাং বাদ দেওয়ার চিন্তা করবা না। আমি যে ভিডিও যেগুলো করাইলাম, যেভাবে করাইলাম, ভিডিও দেখে দেখে একটু প্র্যাকটিস করবা। এখানে কোড কনভার্টার একটা অবশ্যই আসবে, আইদার গ্রে টু 84-2-1 হতে পারে, যে না এটা তো করাই দিছি, এটা হবে না। বিসিডি টু অ্যাক্সেস 3 হইতে পারে, সেটা হবে না যেহেতু এটা করা আছে। অ্যাক্সেস 3 টু বিসিডি হতে পারে, অথবা 2421 টু বিসিডি হতে পারে, এরকম হতে পারে। এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। স্যার আপনি যেগুলো করেছেন সেখান থেকে ওইটা দিয়েন স্যার, একটু যাতে সহজ হয় স্যার। না, হুবহু কপি করার মতো কোনো কোশ্চেন পাবা না ডিজিটালে। আপনারা চলে যাচ্ছেন না স্যার, আমাদের প্রতি একটু না, ইয়ে হুবহু হন না স্যার। কপি করার মতো ডিএলডিতে কোনো কোশ্চেন পাবা না। ঠিক আছে? স্যার প্রথম দিকের পড়াগুলো সহজ ছিল স্যার, কিন্তু এখন যতই দিন যাচ্ছে স্যার পড়াগুলো কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে লাস্টের এই পড়াগুলা। কথা বলছেন স্যার, ম্যাপিং ট্যাপিং এগুলো কঠিন লাগতেছে স্যার। অবশ্যই কঠিন লাগবে, প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি তো বলছি ডিএলডি প্রতিদিন প্র্যাকটিস না করলে ডিএলডি পরীক্ষার আগের দিন ধরে পারবা না। ঠিক আছে? যাই হোক, এখানে অনুশীলনীতে অনেকগুলো কোশ্চেন আছে। এই অনুশীলনীর কোশ্চেনগুলো তোমাদের বাদ রাখতেছি আর কি। ঠিক আছে? আমি যা করাইছি এগুলোর মধ্যে থেকে কোশ্চেন পাবা। এখানে অনুশীলনীগুলো সাধারণত গত সেমিস্টারের অনুশীলনীগুলো ওদেরকে করতে দিছিলাম, তোমাদের জন্য সহজ করার জন্য অনুশীলনীগুলো বাদ রাখতেছি। অনুশীলনীর এগুলো হচ্ছে জাস্ট কোশ্চেন বুঝে ওই অনুযায়ী আনসার করতে হবে। যেমন যেমন এখানে দেখো, ডিজাইনে কম্বিনেশনাল সার্কিট 4.4, design a combinational circuit that adds one to a 4-bit binary number এত আচ্ছা, that adds 1 to a 4-bit binary number A3 A2 A1 A0. For example, if the input of the circuit is A3 A2 A1 A0 equal to 1101, the output is 1110. The circuit can be designed using 4 half adders. তাহলে এটা তোমাদেরকে যা করাইছি এখান থেকে তোমরা কিন্তু পারার কথা। কথাটা বোঝা গেছে? এখন যদি এই কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় দিই তোমরা বলবা যে এটা তো অনেক কঠিন হয়েছে, সেজন্য প্রবলেম যেগুলো এখানে আছে সেগুলো তোমাদেরকে অফ রাখতেছি আপাতত। তোমাদেরকে যেগুলো পড়াইছি সেগুলোর ভিতর থেকেই কোশ্চেন ইনশাআল্লাহ দিব। হ্যাঁ, প্রবলেমগুলো যারা একটু বেশি চর্চা করতে চাও, ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিকগুলো আর একটু ভালো করে বুঝতে চাও, প্রবলেমগুলো কইরো। এখানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে, এই প্রবলেমগুলো করলে দেখবা যে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের অনেক বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। যতগুলো প্রবলেম আছে সবগুলো করার চেষ্টা করো। সবগুলো করার চেষ্টা করলে দেখবা যে অনেক, এখানে যতগুলো কোশ্চেন আছে এগুলো যদি পুরোপুরি কমপ্লিট করতে পারো তাহলে দেখবা যে ডিজিটাল ইলেকট্রনিক্সের অনেকগুলো বেসিক তোমাদের সহজ হয়ে যাবে একদম আগা টু গোড়া। তো এটা হচ্ছে যারা শিখতে চায়, যাদের নলেজ গ্যাদার করার দরকার তাদের জন্য, সেজন্য আমি অনুশীলনীটা বাদ রাখতেছি। তোমাদের হচ্ছে জাস্ট টপিকের মধ্যে যেগুলো আছে সিমিলার হবে কিন্তু সেম হবে না। কপি করার মতো কোশ্চেন কোনোটাই পাবা না, সিমিলার কোশ্চেন পাবা, অর্থাৎ প্রসিডিউর সেম, প্রসিডিউর ফলো করে কোশ্চেনটা আনসার করতে হবে। মনে থাকবে? জি স্যার। তাহলে এই পর্যন্তই তোমাদের